কপিগুলা পুড়ে ছাই করে দিয়েছে, আলেমদেরকে জবাই কইরা গাছের ডালাই ঝুলাইয়া রাখছে, যেন কোরআনের বাণী প্রকাশ না করতে পারে, মাঠে ময়দানে কোরআনের আওয়াজ না দিতে পারে। স্বৈরাচাররা এরকম ভাবে নিভায়া দিতে চেয়েছে। দিল্লির শাহী মসজিদের হেফজখানার এক বালক স্টেলিয়া কোম্পানির একজন কর্মরত যেকে পাহারাদার দ্বারা করাইছে, সেই পাহারাদার দ্বারা দেখে কোনো কপি নাই। ছোট্ট এক 8 বছরের বালক আল্লাহর কালাম উস্তাদের সামনে দাঁড়াইয়া মুখস্থ তেলাওয়াত করতেছে। খবর পাঠাইয়া দিল, বন্ধু, যে কোরআনের কপিগুলা পুরাইয়া ছাই করে দেওয়ার জন্য আমাকে চাকরি দেওয়া হয়েছে, সেই কোরআনের কপিগুলা ছাই করে দিয়েছি, কিন্তু আমার দিল বলছে জীবন্ত যে কোরআনগুলি আছে এইগুলা কেমনে মাটির সাথে মিশাইয়া দিবা? আদৌ সম্ভব নয়, কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব নয়। সুতরাং আমাকে যে কাজে নিয়োজিত করেছিলা, বেতন বোনাস দিয়ে পাঠাইছিলা, তোমার বেতন বোনাস সবকিছু নিয়ে যাও। আল্লাহর কালামের সামনে আমি মাথা নত করে সিলিন্ডার করে কালিমা পয়রা মুসলমান হয়ে গেলাম। হুজুরকে ডাক দিয়া বলেন, হুজুর, কোরআনের কপি সব পুড়ে ছাই করে দিলাম, সব নিভাইয়া দেওয়ার জন্য আমরা কর্মরত অবস্থায় আছি। হুজুর ডাক দিয়া বলেন, সব কপিগুলা জ্বালাইয়া পুড়ে ছাই করে আকাশে উড়াইয়া দিতে পারবা, কিন্তু আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর ওয়াদা কোরআন নাযিল করেছেন, তার সংরক্ষণ, তার হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহর কুদরতে হাতে নিয়েছে। এটা কিয়ামতের আগ পর্যন্ত কোন স্বৈরাচার, কোন জালেম, কোন অত্যাচার, কোন জালেম শাসক যদি নিভাইয়া দিতে চায়, সে নিজে নিভে যাবে, কিন্তু আল্লাহর কোরআন নিভাইতে পারবে না। বাতিল সে দবনে ওয়ালে আসমানों नहीं हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। अल्लाहु আকবার। এ নবীর উম্মতের দল, কোরআনের আলেম ডাক দিয়া বলেন, এ আল্লাহর বান্দা শুনো, এরকম 8 বছরের বালক শত শত হেফজখানায় আছে, এদের প্রত্যেকে বাম স্তনে 4 আঙ্গুল নিচে, যাকে বলা হয় আলা ওয়াহিয়াল কলব, 4 আঙ্গুল এই বাম স্তনের 4 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, যাকে বলা হয় কলব। কি? জোরে বলেন, উচ্চারণ করেন, মুখস্থ করেন, এটা আজকের সবক। নাম কি? কলব। বলেন সবাই, কলব। কোন জায়গায়? বাম স্তনের 4 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরার নাম কলব। এটা হচ্ছে লৌহে মাহফুজের সংরক্ষণের দ্বিতীয় স্থান, যেটাকে বলা হয় নূরুন আলা নূর। আসমানি কিতাব হচ্ছে এক নূর, আর এই গোশতের টুকরাটা হচ্ছে আরেক নূর। এই 2 নূর যখন 4 টুকরাটা পবিত্র, পরিষ্কার, পাক, সাফ থাকবে, ওই লৌহে মাহফুজের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 আঙ্গুল স্তনের নিচে গোশতের টুকরার মধ্যে আসমানি ইলম, লৌহে মাহফুজের ইলম, হীরা পর্বতের গুহার ইলম, মদিনার দন দিয়া, মদিনাওয়ালার দন মাল বানাইয়া এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সন্তান হিসাবে ঘোষণা করেছে। এই জন্য আমার আল্লাহ তাআলার পয়গম্বর পবিত্র জবানের মধ্যে জবান দিয়ে ঘোষণা করেন, ও উম্মত শুনো শুনো,
আসমানের নিচে জমিনের উপর ওর চাইতে ভালো মানুষ, ওর চাইতে শ্রেষ্ঠ আখলাকওয়ালা মানুষ, ভালো মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর নাই। কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় আমার উম্মতের, আরে শুনো, তার চাইতে আল্লাহর জমিনে ভালো মানুষ, এক নাম্বার পিওর মানুষ আর জমিনে একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। 4000-5000 বছরের ইতিহাস টানবো না। কোরআনকে মিঠাই দেওয়ার জন্য কোরআনের ষড়যন্ত্র করে আদৌ পর্যন্ত কোরআন নিভাইতে পারে নাই, কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। কোরআনের বাতি আজ পর্যন্ত কেউ ষড়যন্ত্র করে সফল হতে দেখি নাই। যারা ষড়যন্ত্র করেছে তারা ধ্বংস হতে দেখেছি। বুঝতে বলেন কেন? কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করেছে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান করেছে, কোরআনের বাতি ফু দিয়ে নিভাইয়া দেওয়ার জন্য, মিঠে দেওয়ার জন্য যারা আফরান চেষ্টা করেছিল বা এখনো অব্যাহত আছে, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলতেছি, ও আশুলিয়ার মুসলমান, যারা ফুৎকার দিয়ে নিভাইতে আসছে, আল্লাহ তাআলা তাদেরকে নিভাইয়া দিছে। আল্লাহর কোরআন এখনো আছে, ভবিষ্যতেই থাকবে। বাণীটা কার? তাই আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, নিশ্চয় নিঃসন্দেহে কোরআন নাজিল করেছি আমি, আর ইহার সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে নিয়েছি। এটা ফু দিয়ে নিবানোর বিষয় না। এ যুবকরা, ও বৃদ্ধ বাবাজিরা, আলোচনা যদি বুঝতে থাকো আমার সাথে উত্তর দাও। এই যে এলইডি লাইট গুলা জ্বলতেছে, এগুলার মধ্যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে সারা রাত্র যদি এই লাইটের মধ্যে 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 1000 লোক যদি মুখ দিয়া ফুৎকার দেয়, ফু দেয়, তাহলে বলো তো এই বাতিগুলা নিবানো সম্ভব নেই? আরো জোরে কোন? নিবানো সম্ভব? এটার একটা কারেন্ট আছে, সংযোগ আছে, একটা সুইচ আছে। মেইন সুইচের সাথে তার সম্পর্ক, যতক্ষণ না পর্যন্ত কারেন্টের লাইনের সাথে তার বিচ্ছিন্ন না হবে, মেইন সুইচ বন্ধ না হবে, কিয়ামতের আগ পর্যন্ত বাপ দাদা 14 গোষ্ঠীও যদি কামলা আমলা কামলা নিয়েও যদি এটার মধ্যে ফু দেওরে বন্ধু, বোকামি ছাড়া কিচ্ছু হবে না, সময় নষ্ট হবে মাগার এই এলইডি লাইটের আলো নিবানো সম্ভব নয়। এ যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, প্লাস বাতিল শক্তি যারা আদৌ কোরআনের বিপক্ষে অবস্থান করছো, তোমরা খরগোশের কানের মতো কানটা খাড়া কইরা কথা শোনো। এলইডি লাইট যেমনি ভাবে ফু দিয়ে নিবানো সম্ভব নয়, আল্লাহর কোরআনের পিছনে মেহনত করতেছো। তোমার বাপ দাদারা কোরআন নিভাইয়া দেওয়ার জন্য আবু জেহেল ষড়যন্ত্র কম করে নাই। বুঝে থাকলে বলো তো, আবু জেহেল কি সফল হতে পেরেছে? আরো জোরে কন্যা। তাহলে তোমার বাপ দাদা যদি সফল অর্জন না করতে পারে, কিয়ামতের আগ পর্যন্ত গ্যারান্টি দিলাম এই কোরআন কোনদিন ফু দিয়া নিভাইতে পারবে না। আর যদি চেষ্টা চালিয়ে যাও, আল্লাহর কসম, এই সোনার বাংলার নওজোয়ান কলিজার টুকরা যুবকরা ঘুমিয়ে থাকবে না, ঘুমিয়ে থাকবে না। 5 আগস্টের মতো তুমি বেঈমানকে জুতা ফিরা করিয়া সোনার বাংলা থেকে দাদা বাবু আকাডার দেশে পাঠাইতে বিলম্ব করবে না।
কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আওয়াজ দিয়ে মশা খেতে পারবেন? আল্লাহু আকবার আওয়াজ এত কম কেন? এই আল্লাহু আকবার দিয়ে বাতিল দৌড়াইবেন, মশাই তো যাব না। এদিন পাতাবাহার কয়েলের নাম, কয়েল ধরাইছি দিয়ে কয়েলের উপরে মশা খায় বসে রয়েছে। কয়েল দলাইছি মশা দৌড়ানোর জন্য, আর এই মশাই কয়েলের উপর বসে হাত লড়াইতেছে, পাক লড়াইতেছে। বিপরীত না? আল্লাহু আকবারের ধ্বনি, এই ধ্বনি দিয়া আসলিয়ায় ঘুষবাগের যে কয়টা নাস্তিকের বাচ্চা আছে এটি কি খেদানো সম্ভব? অথচ আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে মুসলমানের প্রথম হাতিয়ার। আর এই আওয়াজ দিয়ে এই মস্তক, বাতিলের মস্তক কেঁপে দিয়ে মস্তক ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের প্রথম হাতিয়ার আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহটা বাদ দিয়ে আমার একটা আয়াত, সেটা হলো ওয়ালাউ কারিহাল জিজিয়াতু। উঠে কাটো আস্তে কর, মেজাজটা খারাপ করেন না। আমার তবিয়ত কিন্তু খুব খারাপ, জানেন তো। আমার সম্পর্কে যারা জানেন তারা তো জানেন, যারা না জানেন তাদের কাছ থেকে জানিয়ে নিন। কথা না করলে বয়ান করতে পারি না। ঠিক অস্তে কোন কিনলে কি সন্দেহ আছে? ঠিক কথাটা বলার কি সন্দেহ আছে? আওয়ামী লীগের কোন চান্স আছে না? শেখ হাসিনার কোন সন্তান আছে এখানে? বই কিসের? বুঝছে না? নতুন নতুন নতুন, ঠিক নেই? নতুন হইলে চলবে না, নতুন হলে চলবে না মুসলমান। এছাড়া আমি একটু ভালো কর নতুন হলে চলবে না। গভীর মনোযোগ। আবু জাহেল কম ডায়লগ দেয় নাই, বড় বড় আওয়াজ দেয় নাই, কম দেয় নাই। ট্যাঙ্করেঙ্গা মুহাম্মাদের কাল্লা নিয়ে আসতে হবে, গর্দান শেষ করতে হবে। মুহাম্মাদের ধর্ম মাটির সাথে মিশাইয়া দিতে হবে। বড় বড় স্লোগান দিছিল। স্লোগান দেওয়ার পরে আজকে তাদের অস্তিত্ব নাই। যারাও সোনার বাংলার জমিনে আবু জাহেলের আপন খালাতো ভাই যারা স্লোগান দিয়েছিল খেলা হবে, খেলা তো আমরা খেলতেছি মাঠে ময়দানে, আসল প্লেয়ার খুঁজে পাইতেছি না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কত ছাত্রের বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি। আরো জোরে কান। কত ছাত্রের বুকে মারলো গুলি, রক্তে রঙিন হলো মাতৃভূমি। কত ছাত্রের বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি। সে জালিমের বিচার করলে আল্লাহ তুমি লাঞ্ছনা দিয়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। সালাম তোমায় সাইদ
আরো যারা শহীদ, ভুলবে না এই বাংলার যুবকেরা যারা হয়েছে শহীদ। আরো জোরে কোন ঠিক কিনা? সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের নাজ নিয়ামত দিয়া। আল্লাহ তোমার দরবারে তে লাখো শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে, বলেন না কেন, আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক কিনা বলেন? যে খেলোয়াড়রা বলছিল খেলা হবে, আসল প্লেয়াররা জমিনে আছে, খেলার জন্য প্রস্তুত। ডুপ্লিকেট 14 নাম্বার সারা যে প্লেয়ার গুলা গোল খাওয়ার আগে মার সাইরা জঙ্গল দিয়া পালানোর জন্য বাধ্য হয়ে গেছে। কেউ বা দাড়ি চাচ্ছে, ওয়াজ বুঝে না, এটা সরাও, এটা সরাও, এটা সরাও। কেউ বা পালানোর জন্য জঙ্গলে কলা পাতা বিছাইছে, ঠিক না কইলেও ঠিক। আমি না আগেই কইছি, কথাগুলা বুঝা উত্তর দিতে হইব। খেলোয়াড় এরা, খেলোয়াড়, খেলবো কোরআনের লগে, খেলবো কোরআনের সাথে, খেলবো। কয়টা কার্তি মাসের কয়টা কুত্তা মাথায় প্রস্তাব করলে এই কথা বলতে পারে? খেলোয়াড়রা পালাইছে, বাকি প্লেয়ার গুলা পালানোর জন্য কলা পাতা বিছাইয়া জঙ্গলে অবস্থান করছে। কিন্তু খুদার কি কারিশমা, খুদার কি কারিশমা, কলে তুই দেশের বিচার করছিলি, মুফাসসিরে কোরআন আল্লামা সাইদির রায় তুই দিছিলি, বেঈমান তুই ফালাইয়া যাবি। আমি খোদা থাকতে আমি তো সোনার বাংলার জমিনে নয়, আসমান নাজিল করেছি আমি, সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, আবার হুকুম চলবে, তুই বুঝি পালাইয়া যাবি। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান কার, আর আওয়াজতে কোন? জমিন কার, আইন চলবো কার? হাসিনার, খালেদার? না না, সোনার বাংলার যুবকেরা শোনো, স্বৈরাচার হাসিনার শাসন দেখছি, খালেদার শাসন দেখছি, এরশাদ চাচা মরে গেছে, এরও শাসন দেখছি। এই বাটপার আর চোর খুনিদের শাসন সোনার বাংলার জমিনে আর দেখতে চাই না। আগামী দিন দেখতে চাই কোরআনের রাষ্ট্র, কোরআনের আইন। কারা কারা দেখতে চাও? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিসের দুশমনেরা, ইহুদিদের দালালেরা, ভারতের দালালেরা, হুঁশিয়ার, সাবধান। হাত নামা, ঢুকিয়ে পড়েন। সামনে যারা আছেন আমার সামনে আসেন, বক্তরা সামনে, বক্তরা মাশাআল্লাহ আগে আসেন, জলদি করেন, আমার সময় কম, বুঝতেছেন তো, জলদি করেন। ওই যে একটা ধর্মের খুঁটি ধরে পড়ছে, মরতে রাজি, লড়তে রাজি না, মনে হয়েছে জায়গা কিনা লইছে। এত সহজ জায়গা কিনা, 15-20 লাখ টাকা দিছি মন, গার্মেন্টসে চাকরি করে জায়গা কিনাল বলা, এত সহজ। গ্যাসের বোতল কিনতারো না,
বললো মানে ঝগড়া লাগে। এটা আবার বন্ধ করো, ডিস্টার্ব করলে কথা বলতে পারি না। যারা এখানে দাঁড়িয়ে আছেন পাশে জায়গা আছে ওদিক দিয়ে ঢুকে পড়েন, কথা ডিস্টার্ব করেন না, ঢুকে পড়েন। কোরআনের মজবা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যুবক ভালো করে বুঝো, যে কথা বলতেছিলাম সেই জায়গায় চলে যাই। বড় বড় স্লোগান দিয়েছিল, কোরআন নিভাইয়া দিবে, কোরআন মিটাইয়া দিবে। আবু জেহেল কম চেষ্টা করে নাই। আবু জেহেলের আপন খালাতো ভাইরাও সোনার বাংলার জমিনে চাইছিল কয়েকজন আলেমকে, মাতাগুলা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিরে, সাকাতুল হোসেন রাজি এবং খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ এরকম বড় বড় হাজারের অধিক আলেম উলামাদেরকে জেলখানায় আবদ্ধ কইরা, বাপ দাদার সম্পদ মনে কইরা ৪১ সাল পর্যন্ত ঘোষণা দিয়া ক্ষমতার মসনদে বৈশা থাকার জন্য চেষ্টা করেছিল। কোরআনের আওয়াজ যেন সাউন্ড কমলো, কে একটু সাউন্ড দাও, দাও না, এতে গলা টানতেছে, একটু ই দাও। দূর বেটা, তোমরা কমলা, তোমরা হচ্ছে পুরান পাবলিক, আগের মন্ত্রী, তোমরা বুঝে না, আমার সিনেমা হুজবিরা দেখো জানে স্ট্যান্ড খুললে ফিরামু সারার। গভীর মনোযোগ। স্বৈরাচার হাসিনা মনে করেছিল সোনার বাংলার জমিন থেকে মোল্লার দলেরা আওয়াজ দিয়ে দেশটা বুঝি আমার বাপের দেশ স্বাধীন করছে, আর আমি আমার দেশে আমার বাবার রাজত্ব কায়েম করব, এক তন্ত্র এক মন্ত্র আমি কায়েম করব। আর কোরআনের কথা বলতে যাইয়া মাঠে ময়দানে যারাই কথা বলবে তাদেরকে দইরা দইরা আইনা করে বলবো, আর জেলখানায় আবদ্ধ কইরা যদি রাখতে পারি তাহলে আমার ৪১ সাল পর্যন্ত ক্ষমতার মসনদে বসতে পারবো। আর এমনি ভাবে যদি বড়ডেরে দইরা আবদ্ধ করে রাখতে পারি, জেল জরিমানা দিয়া আইনা করে ঢুকাইয়া রাখতে পারি, আল্লামা সাইদের মতন যদি ইনজেকশন দিয়া মারতে পারি, ছোট ছোট আলেম তো এমনি নিবাইয়া যাবে। আল্লাহ কলে না না, এ সুচির আপন বোন, এই বারমার আসো আপন সুচির খালাতো বোন শেখ হাসিনা, তুই চাইছিলি আলেমদেরকে জেলখানায় আবদ্ধ কইরা রাইখা কোরআনের আওয়াজ স্তব্ধ কইরা দিবি। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের জিম্মাদারি আমি আল্লাহ তাআলার কুদরতের হাতে নিয়েছি। তোর বাবা কেন, তোর 14 গোষ্ঠী কেন, কিয়ামতের আগ পর্যন্ত আমার কোরআনের বিপক্ষে, আমার কোরআন যারা নিভাইয়া দিবে, আমার ধর্মের বিরুদ্ধে যারা নাক গলাতে আসবে, আমি আল্লাহ তাআলা সোনার বাংলার যুবক 18, 15, 20 বছরের নাবালক বাচ্চাদের জুতা পিটা দিয়া মসনদের চেয়ার থেকে তোরে নামাইয়া মুহূর্তের ভিতরে ভারতের দাদা বাবুর কাছে পাঠাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাতিল শক্তিদেরকে বলতে চাই, এ জালিমেরা, জুলুম করতে করতে এমন পর্যায়ে চলে গেলি, আল্লাহর কোরআন নিভাইয়া দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে তারা সফল হতে দেখি নাই, বরং ধ্বংস হতে দেখেছি। এখনো সময় আছে, আল্লাহর কোরআনের কাছে আইসা মাথাটা নত কইরা কমপ্লিট সারেন্ডার করে আল্লাহর গোলামে পরিণত হয়ে যাও। কোরআন মানো, কোরআন বুঝো, কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করো, আল্লাহর পিয়ারা হয়ে যাও। না হইলে তোমার বাপ দাদারা যেমনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক তেমনি ভাবে তোমাদের পতন এমনি ভাবেই হবে। আমার কথা আবার ফিরে আসি, কোরআন নাজিল করছেন আল্লাহ, আর এহার সংরক্ষণ হেফাজতের জিম্মাদারি কার হাতে? কারণটা কি, বিষয়বস্তুটা কি? কোরআন নাজিল করছেন আল্লাহ, আর কোরআনের হেফাজতের সংরক্ষণের জিম্মাদারি আমার আল্লাহর হাতে নিয়েছে। তার মানেটা হলো, ইতিপূর্বে যত কিতাব আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করেছিলেন, সেই কিতাবগুলি ওই কওমের লোকেরা তাদের মন মতি ব্যবহার করেছে, মস্তিষ্ক অনুযায়ী
ব্যবহার করেছে। কিতাবের মধ্যে আসছে কিছু কিতাব তাদের মন মতো এখানে খাটো করেছে, বাড়ানো হয়েছে, কমানো হয়েছে। এই খবরটা আমার আল্লাহ তাআলা দেখছেন কি দেখেন নাই? আরো জোরে কোন। ওইদিকে ইতিহাস বলার হাতে আমার সময় নাই, মূল কথাগুলা বলতেছি। যদি সময় হয় আল্লাহ। তোমরা কি শুরু করছো? চোখে চাপে কাজ করে। আমার মেজাজ খুব তবিয়ত খারাপ। আমি কথা বলার সময়, ক্লাসের সময় ছাত্ররা যদি ঠিক মতো না পারে কথা বলে বরদাস্ত করতে পারি না। আমার ডানে বামে যদি কথা বলে উঠাউঠি করে, এটাও কথা পছন্দ করি না, কারণ এটা আমার কথা না, আল্লাহর কথা। চুপচাপ। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কার ঘোষণা? আরো জোরে করে। কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, কোরআনের বয়ান যখন করা হবে, যে মজলিসে আল্লাহর বাণী বলা হয়, কোরআন বলা হয়, হাদিস বলা হয়, সে জায়গায় তোমরা চুপচাপ থাকবে, দিলের কান লাগায় কথা শুনবে। তাহলে আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টির নেই রহমত বর্ষিত হবে। এই সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে বলা যায় না? গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, ইতিপূর্বে কিতাবগুলি তারা তাদের মন মতো ব্যবহার করেছে। কোথাও খাটা করা হয়েছে, কোথাও লম্বা করা হয়েছে, কোথাও যে বিষয়টা আল্লাহ পাকের মানার তাদের মস্তিষ্কে লেগে গেছে, এটা ক্যান্সেল করছে, বাতিল ঘোষণা করছে। এটা আল্লাহ পাক জানেন কি জানেন না, দেখছেন কি দেখেন নাই? আওয়াজ দিয়া বলেন। ইতিপূর্বের সব ঘটনা আমার আল্লাহ তাআলা জানেন। জানার পরে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ পাক শেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সকল কিতাবের ইলম, 104 খানা কিতাবের ইলম আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে হাকিমের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আফসোস, পরিতাপের বিষয়, এই কোরআনের আয়াতের উপরেও এই সোনার বাংলার জমিনে নাস্তিক, কপালপোড়া বেঈমান আল্লাহর কোরআনের উপর ইন্টারফিয়ার করেছিল। এরকম একজন নারী কুলের কপালপোড়া আমার ময়মনসিংহের হাজী সাহেবের কন্যা সন্তান, যেটা আদৌ পর্যন্ত সোনার বাংলা বুরকা থেকে বুরকা পরিধান করে সোনার বাংলা ত্যাগ করে বাবু দেশে, দাদা বাবুর দেশে অবস্থান করতেছে। নাম হয়েছে তসলিমা নাসরিন। কথা কয় না? কোরআনের পক্ষে আওয়াজ দিছিল না কোরআনের বিপক্ষে? কথা কয় না? বিপক্ষে অবস্থান নিয়েছে। যদি এই উম্মতের কাছে আমার আল্লাহ এই কোরআন যদি তাদের জিম্মাদারি দিতেন, হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহর হাতে না দিতেন, বেঈমান তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে জিনার পক্ষে যেভাবে কথা বলেছিল, ওই আয়াত মনে হয় সেই লাল কালি দিয়া মুছে ফেলে দিত। কথা বলেন ঠিক কিনা? সুদের বিরুদ্ধে সূরাতুল বাকারার 265 নম্বর আয়াত, আল্লাহ পাক সুদকে হারাম করেছে। বাংলার জমিনে না, শুধু বাংলাদেশে বলবো না, আমি আমার অভিজ্ঞতার আলো থেকে বলছি। ইমামতির সার্ভিস 17 বছর, ওয়াজ মাহফিলে মাইকে কথা বলি 18-19 বছর। এই 19 বছরের মাহফিলের অভিজ্ঞতার থেকে বলছি, 17-18 বছর ইমামতির মুসাল্লার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শোনাচ্ছি। মেম্বারে, মসজিদের মেম্বারে বৈশা যেদিন সুদের বিরুদ্ধে বয়ান করছি, এরপরে নামাজের পরে সুদখোর আয়েশা কলে, হুজুর এই বিষয় ছাড়া কি আর কোনো বিষয় কোরআনে নাই? বুঝে থাকলে বলুন তো, কোরআনে যদি এই সুদখোরের কাছে যদি এর জিম্মাদারি, এর দায়িত্ব দেওয়া হতো, তাহলে সুদের বিরুদ্ধে আমার আল্লাহ যে আয়াত নাজিল করেছেন, সেই আয়াত কি ওই সুদখোরের বাচ্চা এটা রাখতো না কেটে ফেলে দিত? আরো জোরে কোন? কেটে ফেলে দিত। শেষ পর্যন্ত আমি মাহমুদুল হাসান মাহমুদী এই সুদখোরদের কারণে ইমামতির মুসাল্লা থেকে আসতে হয়েছে।
আদৌ পর্যন্ত আমার বিরুদ্ধে যারা কলম ধরে কণ্ঠ উচ্চারণ করে ব্যক্তি হইছে সুদখোর, ঘুষখোর, বাবাখোর, ইয়াবাখোর, মদখোর, জিনাকারী, বেঈমান, বেনমাজি, লুচ্চা। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের বিপক্ষে অবস্থান করে, আলেমের বিপক্ষে যারা অবস্থান নেয়, মাদ্রাসার বিরোধিতা যারা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে রে, তাদের জন্মের মধ্যে ফরমালিন ঢুকছে। না হইলে তোর মা বাবার বিয়াটা তো আমার মতন একজন মোল্লা, আমার মতন একজন আলেম তোর মা বাবার বিয়াটা কইরা তোর মাকে তোর বাবাকে হালাল বানাইছে, যার না কারণে তোর মতন সন্তান যে কয়টা আইছে সব কয়টা হালাল হইয়া আইছে। আর আমার মতো মোল্লা দিয়া যদি বিয়া না পড়াইয়া, ও সম্পর্ক কইরা বিয়া পড়াইয়া কালিমার বন্ধনে আবদ্ধ না হইয়া তুই যদি জন্মগ্রহণ করস, সোনার বাংলার জমিনের ভাষায় বলে এটা হারামজাদা। কথা কয় না? পিছনের যুবকরা কি কস, ঠিক না? ঠিক কথা সহি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছেন। বর্ণারে ভাই বসো, দাঁড়ায় থাকতে কষ্ট, কালকে আবার এই ডিউটি করতে কষ্ট। বসো, জায়গা দাও একটু, বসো। এদিকে খেয়াল করেন, সাদও হিট নাই, গলা তো হিট নাই, খালি কালার করে চিনি দেখো শরবত আলিয়া না দিছে। গভীর মনোযোগ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সকল মাযহাবের শ্রেষ্ঠ মাযহাবের ইমামের নাম কি? তোমরা জানেই না এরা কি? যাকে সাইয়্যিদুল মাযহাব বলা হয়। সমস্ত মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব, আমরা যে মাযহাবের অনুসারী, সেই ইমামের নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বয়ান করতেছেন, কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বয়ান করতেছেন, পাশে মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছে। হঠাৎ করে এক সময় বলটা লাত্তি লাইগা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মজলিসে মজমার মাঝখানে আইসা পড়ছে। এখন বলার বাহিরে নাই, মজমার ভিতরে যখন মজমার ভিতরে আসছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যারা বয়ান শুনতেছিল সবাই তাকিয়ে আছে। কিরকম বেয়াদব বাচ্চারা, এখানে কোরআনের বয়ান করা হচ্ছে, কথা হচ্ছে, আর বল মারছে, এখানে আমাদের মাঝখানে আইসা পড়ছে। তাকায় রইছে। বাকি বাচ্চারা 11 জন প্লেয়ার, 12-13 জন প্লেয়ার খেলাধুলা করতেছে। কেউ সাহস পায় না মজলিস থেকে বলটা আনার জন্য। ব্যাক প্লেয়ার তো এক প্লেয়ার না। হঠাৎ করে একজন বলতেছে, ও বন্ধুরা তাকাইয়া কি দেখতেছো, যাও যাও বল নিয়ে আসো, আমরা খেলাধুলা করব। বলে না না, বড় হুজুর এখানে মজবা করতেছে, বয়ান করতেছে, এখানে গেলে হুজুর গেলে পিটানি দিবে, আমাকে বকা দিবে, আমি যাইতে পারবো না। এরকম ভাবে 12-13 জন খেলোয়াড় তারা সবাই সিলিন্ডার করলো, না না আমরা বল আনতে পারবো না। হঠাৎ করে একবার ডাক দিয়া বলেন, ও বন্ধুরা তোমরা কেউ যাওয়ার সাহস পাচ্ছ না? কেউ যাবা না? কেউ যাইবা না? বলে না না না, বল আনতে যাব না, ভয় হয়। বড় হুজুর বয়ান করতেছে, ওই মজলিস থেকে বল আনতে গেলে বেয়াদবি হবে, 2য় নম্বরের বেয়াদবি করতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃসাহসী এক বালক ডাক দিয়া কয়, তোদের সাহস না থাকলে কি হবে? আমি হুজুর টুজুর মানি না, আমি বল আনতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মারিফতের কান দিয়া বাকি বাচ্চাদের কথাগুলা শুনতেছিলেন। আল্লাহু আকবার। চারটিখানি কথা না রে ভাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
সব কথা শুনতেছিলেন। এক বালক, তোরা না যাইতে পারলে কি হবে, আমার সাহস আছে, আমি যাব। সবাই রে পিছনে ফেলে এই বালক ঈসা আল্লাহর ওলি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পাশে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, হুজুর আমার বলটা দেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, বাবা বল তো দিব, বল তো নিবি, তোর নাম কি? বলে, আমার নাম বিপ্লব। কি লব? জোরে কও। হুজুর আমার নাম বিপ্লব। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া কয়, তোর নাম বুঝি বিপ্লব? বলে, হ্যাঁ হুজুর আমার নাম বিপ্লব, বলটা তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহর ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিপ্লবের পায়ে থেকে মাথার তালু পর্যন্ত একটা নজর একবার তাকাইলেন, দুইবার তিনবার তাকাইয়া বলটা দিয়া দিলেন। বল নিয়ে দৌড়াইয়া কলারটা লড়াইয়া ডাক দিয়া কো, বন্ধুরা রে, দেখলিনি আমার সাহস কেমন? আমি যাইতে মাত্র এই হুজুর আমাকে বল দিয়ে দিল, গালিগালাজ পারে নাই, মায়ের দূরও করে নাই। তোরা তো মোল্লার আর ভয়ে যাস না, আমি কিন্তু মোল্লারে দেখে ভয় পাই নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনবার পায়ের থেকে মাথার তালু পর্যন্ত বালকটার মুখের দিকে তাকাইয়া মজলিসের জনতার সামনে ডাক দিয়া বলেন, ও শ্রোতারা শুনো, যে বালক বিপ্লব দুঃসাহসী সন্তান বল নিয়ে গেল, দেখছনি তার মুখের ফিসকাটিং, দেখছনি তার দুঃসাহস? বলে, না হুজুর, আমরা তো আপনার মুখের দিকে তাকিয়েছিলাম, আপনি যেভাবে তাকাইছেন হুজুর, বলবেননি বাচ্চাটার দিকে যে তিনবার দৃষ্টি দিয়েছেন, গ্লাস মারছেন, কি দেখলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও বাবাজিরা শুনো, এই ছেলেটার জন্মের বেজাল আছে, এটা আমি আবু হানিফা এর চেহারার দিকে দেখেই বুঝতে পেরেছি। কি কোন হুজুর, এই বালকের জন্মের সমস্যা আছে? বলে, হ্যাঁ, আমি আমার মারিফতের চোখ দিয়ে, কোরআনের চোখ দিয়ে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত দৃষ্টিপাত করে দেখেছি, এর জন্মের মধ্যে সমস্যা আছে। জন্মের সমস্যা না হইলে কোরআনের মজলিসে এই উঠছো কেন? হ্যালো, উঠা যাবে না? আরে বউ বেটা, সাফা দেব, ডায়াবেটিস নাই, উডন্যা বক্তা এটা বেটা, দরকার পড়ে না সারিয়া দিবি। দাদা হুজুরের নাতিরা আছে, কালকে সাফ করবো, তুই ব উঠিস না। আম জনতারা ডাক দিয়া বলেন, হুজুর তাই নেই? বলে, বিশ্বাস যদি না হয় এর মার কাছে যাইয়া খবর লইয়া দেখো, আল্লাহর ওলি কারে কয়, আলেম কারে কয়, ভালো করে বুঝো। আমি তো তোমাদের লোক, বেশি দূরের লোক না, কাছের লোক, তবে এলাকায় মাহফিল রাখি না, দুঃখে কলজাটা ভাইটা কারণ আছে। কারণ বলতে গেলে ওই দিকে সময় নষ্ট হবে। দেশ বিদেশে সফর করি, 2টা-3টা করে প্রোগ্রাম, আজকেও 2টা, আগামী শুক্রবারে 3টা, এক রোডে এক জেলায়, করার কিচ্ছু নাই। এ নবীর উম্মত, ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলেন, বিশ্বাস যদি না হয় ওর মার কাছে খবর নিয়ে দেখো, বেক মুরিদ তো এক না, পিসাবকে পরীক্ষা কইরা যাচাই বাছাই হই কইরা তারপরে মুরিদ হওয়া দরকার। কথা কয় না? বাবার দরবারে গরু বেশি বলি গেলেই মনে কইরো না বাবা হ, বাবার দরবারে বেটান সেইরান বিবি পুত্র সন্তান গরু ছাগল মোষ দুম্বা কুত্তা লইয়া গেলেই মনে কইরো না এটা। কথা কয় না? আছে না নাই? যার বয়াত নিবা, যাকে মুরব্বি মানবা,
তাকে আগে যাচাই করবা, কষ্টি পাথর দিয়া কোরআন হাদিস দিয়া তাকে যাচাই করবা সে আসলে কি খাঁটি আল্লাহর ওলি না এটা বেড়া খাওরা উলি। কথা বলো ঠিক কিনা? হক্কানি পীরের অভাব বাংলাদেশে নাই। হক যেমন আছে বাতিল তেমন আছে। ও বন্ধু, রাত্র না আসলে দিনের পরিচয় যেমন পাওয়া যাইতো না, দিন না থাকলে রাত্রের কদর পাওয়া যাইতো না, ঠিক বাতিল আর হক, হক কেমনে পরিষ্কার হবে? বাতিল যদি না থাকে হকের পরিচয় পাইবা না। মনে কইরো না আটরশি গরু বেশি গেলেই আটরশির বাবা বুঝি হক, কুতুব বাগে গেলেই মনে হয় কুত্তা বাগি খারা, রাজার বাগি সুরেশ্বরী, ল্যাংটা বাবা, জডা বাবা, সালা বাবা, ও বাবা কত বাবা। ঘরে ঘরে আম্মা না থাকলে আব্বার কিন্তু অভাব নাই, কিন্তু মা ঘরে না থাকলেও আব্বার অভাব নাই, কথা সত্য। কিন্তু আব্বাটা তোমার হালাল না হারামজাদা টেস্ট কইরা যাচাই বাছাই কইরা তারপরে বাবা ডাইকো, এর আগে ডাকলে কিন্তু খাঁটি হারামজাদা। ঠিক কিনা? এরকম মুরিদ একজন দৌড়ায় গেছে, হুজুর বয়ান পড়া শুনবো। আপনি ইমামে আযম আবু হানিফা, আপনি জাতির ইমাম, চারটিখানি কথা না। আপনি মারিফতের চোখ দিয়া দেখছেন ভালো, বাপের পরিচয় নাই। হুজুর আমি যাইতেছি বলে, যা, একা যাস না, আরো সাক্ষী 2-3 নিয়ে যায়। কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়। আল্লাহর ওলি ফরিদউদ্দিন আকবর রাহমাতুল্লাহি আলাইহি তাজকিরাতুল আউলিয়া গ্রন্থের কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়। আল্লাহর ওলির এই ঘটনা যাচাই করার জন্য দৌড়ায় গেছে। তোর মা কোন বাড়ি চাকরি করে? বলে ওই যে কাশেম মিয়ার বাড়িতে আমার মা ঘর মোছায়, হাড়ি পাতিল মাঝে চাকরানির কাজ করে। যায়া বাড়িওয়ালাকে ডাক দিয়া বলে, আব্দুল কাদের সাহেব, বিপ্লবের মা নি আপনার বাড়িতে চাকরি করে? বলে হ্যাঁ হ্যাঁ, বিপ্লবের মা আমার বাড়িতে চাকরানির কাজ করে। বলে তার মার সাথে একটু কথা বলা যাবে নি? বলে না না, কি প্রয়োজন আমার সাথে বলেন। বলে বিপ্লব রে চিনেননি? বলে চিনি তো। বলে এর বাপের নাম কি? বলে এর বাপ তো নাই। কথা কয় না। কাদের সাহেব ডাক দিয়া বলেন, বিপ্লবের বাবা নাই, বিপ্লবের বাবার পরিচয় আমার জানা নাই। বলে আব্দুল কাদের সাহেব, আপনার কথাও বিশ্বাস হয় না। এর মার সাথে যদি আমি কথা বলি, বিপ্লবের বাবা আছে কিনা এটা যদি তার মার মুখ থেকে শুনি, তাহলে আমার জাস্টিফাইটা 100-100 হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের সাহেব ডাক দিয়া বলেন, ও ভাই, বিপ্লবের বাবার পরিচয় সত্যিকারে যদি নিতে হয়, আমিও তো শুনছি বাবা নাই। কেন নাই? আছে না নাই? সাইরা গেছে না আসলেই নাই? চলো তার কাছ থেকে শুনি। বিপ্লবের মার ডাক দিয়া বলে, এইদিকে আসো, দীর্ঘদিন আমার বাড়িতে চাকরানির কাজ করো, আজকে একজন ভদ্রলোক আসছে তোমার সন্তানের পরিচয় জানার জন্য। আমিও এত দূর খবর নেই নাই, জাস্ট তোমার মুখ থেকে শুনেছি আর বাবা নাই, কিন্তু কিভাবে নাই এটা তো ডিটেইলস আমি জানি না। বলবানি বিপ্লবের বাবা আছে না নাই? খাঁটি করে বলো, বিপ্লবের বাবা কোথায়? তোমাকে তালাক দিছে না তুমি ডিভোর্স দিছো, না কি সমস্যা কি বলো? বিপ্লবের মা ডাক দিয়া বলেন, ও মনিবা মা, লজ্জার বিষয়, লজ্জার বিষয়। আমার ভিতরে, আমার গর্বে এই বিপ্লব আসছে, আর একজন রাখালের সাথে আমি আকাম করছি। ওই আকামের বিফলে এই বাচ্চা বিপ্লব আমার গর্বে ধারণ করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাস্টিফাই হয়ে গেছে। দৌড়ে আসে, আল্লাহর ওলি গো, আপনি যা বলেছেন সব সত্য। বাসার মালিক নিজের মুখে বলেছে, এটা বিশ্বাস করি নাই। বাসার মালিক সহ বিপ্লবের মার জবান থেকে আমি শুনে এসেছি, বিপ্লবের বাবার কোনো পরিচয় নাই, বিপ্লব একটা টাটকা হারামজাদা। আল্লাহর ওলি হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
ডাক দিয়া বলেন, এরকম হারামজাদা যারা, যাদের জন্মের মধ্যে ভেজাল, কিয়ামতের আগ পর্যন্ত বিপ্লবের মতো আলেম উলামাদের সাথে বেয়াদবি করবে, ধর্মের সাথে বেয়াদবি করবে, কোরআনের সাথে বেয়াদবি করবে, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করবে, মাদ্রাসার হুজুরের সাথে বেয়াদবি করবে, কোরআনের হাফেজদের সাথে বেয়াদবি করবে, কিয়ামতের আগ পর্যন্ত জেনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আদৌ এই সমাজে যে সমস্ত কুলাঙ্গারের সন্তানেরা আলেমের সাথে, কোরআনওয়ালার সাথে, নবীর চরিত্র নিয়া, কোরআন নিয়া, আলেম নিয়া যারা সমালোচনা করবে, ষড়যন্ত্র করবে, বুঝতে হবে এদের জন্মের মধ্যে ভেজাল আছে, এদের জন্মের দোষ। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, গভীর মনোযোগ। ওই কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করে আমি মাহমুদুল হাসান মাহমুদি বয়ান করতে শেষ না করতে করতে সুদ করে চক্রাঙ্গায় আমার সাথে অনেক বেয়াদবি করছে। কিন্তু আমি তো আল্লাহর ফজল করমে, আপনাদের দোয়া, আল্লাহ কেন জানি আমার দিলটারে কেমন বানায় দিছে আমি নিজেও বলতে পারি না। আমি কোনো চাকরিকে কোনো সময় পরোয়া করি নাই, কোনো ব্যক্তির পূজাও আমি করি নাই, কোনো এমপি মন্ত্রী বর্তমান অতীত যে আমাদের দেশে স্বৈরাচার জালিম খুনি হাসিনা ছিল তারেও আমি বাদ দিয়া কথা বলি নাই। এই কণ্ঠ যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চালাবে, আর আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত যতদিন পর্যন্ত নাক দিয়া অক্সিজেন নিব আর ছাড়ব, ততদিন পর্যন্ত বাতিলের সামনে আমি মাহমুদুল হাসান মাহমুদির কণ্ঠ স্তব্ধ হবে না। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ। কোরআন নাজিল করেছেন আল্লাহ, আর এর সংরক্ষণের জিম্মাদারি আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পর্দার বিরুদ্ধে তসলিমা নাসরিন অবস্থান নিয়েছে। যদি কোরআনের সংরক্ষণের হেফাজতের জিম্মাদারি এই বেঈমানের হাতে দিত, তাহলে এটা কেটে ফেলে দিত। কথা কয় না? যদি সুদের বিরুদ্ধে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, সুদখোরের হাতে যদি সংরক্ষণের জিম্মাদারি থাকতো, বুঝে থাকলে বলেন তো দেখি, সুদ করে কোরআনের আয়াত রাখতো? বাদ দেন। কিছুদিন আগে স্বৈরাচার ক্ষমতা থাকাকালীন জিনার একটা শাহবাগে চত্বরে সকামিতা কয় না, আসিন না নাই? এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? অস্তে কনকে লেগে এই নাস্তিক মুরতাদ যদি এই বেঈমানদের হাতে যদি কোরআনের জিম্মাদারি থাকতো, বলেন তো দেখি সোনার বাংলার জমিনে তোমার আমার সন্তান, তোমার আমার মা বোন, তোমার আমার মেয়েরা, তাদের চরিত্রের উপর কলঙ্ক লাগতো কি লাগতো না? সোনার বাংলার মা বোনদের জিনা কম হইতো না বেশি হইতো? এই জন্য মূল কথায় চলে যায়, আমার আল্লাহ তাআলার জানা এ বেঈমানের গোষ্ঠীরা, তোদের মতে তোদের মস্তিষ্ক অনুযায়ী আমার কোরআনের আইন তোরা মানবি না, এটা আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। এই জন্য আমি কোরআন নাজিল কইরা পিছনে ঘোষণা দিয়ে দিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি তো এর জিম্মাদারির দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুঠে নিয়েছি, যেন বাংলার জমিনে নয় গোটা পৃথিবীর জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ফুজ্জাত, কোন বেঈমান, কোন স্বৈরাচার, কোন রাজাকারের বাচ্চারা কোনদিন যেন কোরআনের বিপক্ষে অবস্থান না করতে পারে। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে হেফাজত করেছি। জোরে করি সুবহানাল্লাহ। ভারতবর্ষের ইতিহাস ভুলে গেলে চলবে না মুসলমান। ভারতবর্ষের দুঃশাসনের আমলে গাছে গাছে, গাছের ডালায় ডালায় আলেমদের লাশ পাওয়া গেছে। কোরআনের হাফেজদেরকে ঝুলাইয়া জবাই কইরা গাছের মধ্যে ঝুলাইয়া রাখা হয়েছে। এ মুসলমান নবীর উম্মত, আলেমদেরকে জবাই করে দেওয়া হয়েছে, কোরআনের কপিগুলা আগুনে পুড়াইয়া দেওয়া হয়েছে। কোরআন কি সোনার বাংলা জমিন নয়, গোটা পৃথিবীর জমিন থেকে আগুন দিয়ে পুড়াইয়া মাটির সাথে কি মিশাইতে পারছে? পারছে? দিল্লির শাহী জামে মসজিদের কিনার থেকে
শাহী জামে মসজিদের কিনার থেকে দাদা হুজুরের মাদ্রাসার মতন একজন বালক যত লাইব্রেরিতে যত কোরআনের কপি ছিল সবগুলি ফুরাইয়া ছাই করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। বাস্তব বয়ান করতেছি, ইতিহাস তালাশ করে দেখো, কোরআনের যত কপি ছিল সব কপিগুলা পুরাইয়া ছাই করে দিয়েছে। শেষে আলেমদেরকে জবাই করে গাছের ডালে ঝুলাইয়া দিছে। হঠাৎ করে এক বেঈমান ডাক দেয়া করে, স্যার কোরআনের কপিগুলা আপনি চালাইয়া পুরাইয়া ছার করে দিচ্ছেন। স্টেডিয়াম নাকি নাম জানি, স্টেডিয়াম কোম্পানি নাকি, এই কোম্পানির মালিক কোরআনের কপিগুলা পুরে ছাই করে দিয়েছে। আলেমদেরকে জবাই কইরা গাছের ডালাই ঝুলাইয়া রাখছে, যেন কোরআনের বাণী প্রকাশ না করতে পারে, মাঠে ময়দানে কোরআনের আওয়াজ না দিতে পারে। স্বৈরাচাররা এরকম ভাবে নিভায়া দিতে চেয়েছে। দিল্লির শাহী মসজিদের হেফজখানার এক বালক স্টেডিয়া কোম্পানির একজন কর্মরত যেকে পাহারাদার দ্বারা করাইছে, সেই পাহারাদার দ্বারা দেখে কোনো কপি নাই। ছোট্ট এক 8 বছরের বালক আল্লাহর কালাম উস্তাদের সামনে দাঁড়াইয়া মুখস্থ তেলাওয়াত করতেছে। খবর পাঠাইয়া দিল, বন্ধু, যে কোরআনের কপিগুলা পুরাইয়া ছাই করে দেওয়ার জন্য আমাকে চাকরি দেওয়া হয়েছে, সেই কোরআনের কপিগুলা ছাই করে দিয়েছি, কিন্তু আমার দিল বলছে জীবন্ত যে কোরআনগুলি আছে এইগুলা কেমনে মাটির সাথে মিশাইয়া দিবা? আদৌ সম্ভব নয়, কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব নয়। সুতরাং আমাকে যে কাজে নিয়োজিত করেছিলা, বেতন বোনাস দিয়ে পাঠাইছিলা, তোমার বেতন বোনাস সবকিছু নিয়ে যাও। আল্লাহর কালামের সামনে আমি মাথা নত করে সিলিন্ডার করে কালিমা পয়রা মুসলমান হয়ে গেলাম। হুজুরকে ডাক দিয়া বলেন, হুজুর কোরআনের কপি সব পুড়ে ছাই করে দিলাম, সব নিভাইয়া দেওয়ার জন্য আমরা কর্মরত অবস্থায় আছি। হুজুর ডাক দিয়া বলেন, সব কপিগুলা জ্বালাইয়া পুড়ে ছাই করে আকাশে উড়াইয়া দিতে পারবা, কিন্তু আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর ওয়াদা কোরআন নাযিল করেছেন, তার সংরক্ষণ, তার হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহর কুদরতে হাতে নিয়েছে। এটা কিয়ামতের আগ পর্যন্ত কোন স্বৈরাচার, কোন জালেম, কোন অত্যাচার, কোন জালেম শাসক যদি নিভাইয়া দিতে চায়, সে নিজে নিভে যাবে, কিন্তু আল্লাহর কোরআন নিভাইতে পারবে না। বাতিল সে দবনে ওয়ালে আসমানों नहीं हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। अल्लाहु আকবার। এ নবীর উম্মতের দল, কোরআনের আলেম ডাক দিয়া বলেন, এ আল্লাহর বান্দা শুনো, এরকম 8 বছরের বালক শত শত হেফজখানায় আছে, এদের প্রত্যেকে বাম স্তনে 4 আঙ্গুল নিচে, যাকে বলা হয় আলা ওয়াহিয়াল কলব, 4 আঙ্গুল এই বাম স্তনের 4 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, যাকে বলা হয় কলব। কি? জোরে বলেন, উচ্চারণ করেন, মুখস্থ করেন, এটা আজকের সবক। নাম কি? কলব। বলেন সবাই, কলব। কোন জায়গায়? বাম স্তনের 4 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরার নাম কলব। এটা হচ্ছে লৌহে মাহফুজের সংরক্ষণের দ্বিতীয় স্থান, যেটাকে বলা হয় নূরুন আলা নূর। আসমানি কিতাব হচ্ছে এক নূর,
আর এই গোশতের টুকরাটা হচ্ছে আরেক নূর। এই দুই নূর যখন চার টুকরাটা পবিত্র পরিষ্কার পাক সাফ থাকবে, ওই লৌহে মাহফুজের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ওই চার আঙ্গুল স্তনের নিচে গোশতের টুকরার মধ্যে আসমানি ইলম, লৌহে মাহফুজের ইলম, হীরা পর্বতের গুহার ইলম, মদিনার দন দিয়া, মদিনাওয়ালার দন মাল বানাইয়া এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সন্তান হিসাবে ঘোষণা করেছে। এই জন্য আমার আল্লাহ তাআলার পয়গম্বর পবিত্র জবানের মধ্যে জবান দিয়ে ঘোষণা করেন, ও উম্মত শুনো শুনো, আল্লাহর আসমানের নিচে জমিনের উপর ওর চাইতে ভালো মানুষ, ওর চাইতে শ্রেষ্ঠ আখলাকওয়ালা মানুষ, ভালো মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর নাই। কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় আমার উম্মতের, আরে শুনো, তার চাইতে আল্লাহর জমিনে ভালো মানুষ, এক নাম্বার পিওর মানুষ আর জমিনে একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবে সব ডাক দিয়া বলেন, এরকম শত শত কোরআনের হাফেজ আছে যাদের কলমের মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআন ফিট করে সংরক্ষণ করেছে। এই বাতিল শক্তিরা, এ ভারতের দালালেরা, আমেরিকার দালালেরা, শোনো শোনো, যত ষড়যন্ত্র করো, আমার আল্লাহ তাআলা কোরআনের জিম্মাদারি নিয়েছেন, সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহর হাতে নিয়েছেন। কথা ঠিক। তোমরা যত নেবার চেষ্টা করো, যতই ষড়যন্ত্র করো, কাব ইবনে, মাদ্রাসার নাম কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্র, 7-8 বছর ছাত্রদের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআন নাযিল করাইয়া, মুখস্থ করাইয়া গোটা পৃথিবীর জমিনে গত 5 দিনও সোশ্যাল মিডিয়াতে দেখছো সোনার বাংলার জমিনে কোরআনের বিজয় হইয়া, 1 নাম্বার চ্যাম্পিয়ন হইয়া, বিজয়ের মালা নিয়া সোনার বাংলার জমিনে আসছে। ঠিক কিনা বলেন? কিন্তু সরকার বাহাদুর যাদেরকে 7-8 লক্ষ টাকা মাসে বেতন দিয়া, ফ্ল্যাট বাসা দিয়া, এসি রুম দিয়া, সরকারি ভবনে রাইখা, এত মান সম্মান, গাড়ি বাড়ি দিয়া, নারী দিয়া, বাংলাদেশের মান বিশ্ব মানচিত্রে 1 নম্বরে আনতে পারে নাই। ছোট ছোট গরিব সন্তানেরা, রিক্সাওয়ালার মার সন্তানেরা, গার্মেন্টস শ্রমিকের সন্তানেরা, কামলা কুলি মজুরের সন্তানেরা কোরআনের হাফেজ আলেম হইয়া, আমার মতন মাহমুদুল হাসান মাহমুদি হইয়া গোটা বিশ্বের জমিনে সোনার বাংলাকে 1 নম্বরে পরিচিতি লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা শুনো শুনো, আমার কোরআনের জিম্মাদারি আমার হাতে নিয়েছি, আর এই কোরআনের সংরক্ষণ ছোট ছোট মাসুম বাচ্চাদের অন্তরে লাগাইয়া কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনের আলো আমি আমার জমিনে জারি রাখবো। কোন বেঈমান, কোন নাস্তিক এই বাতি নিভাইয়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?